হ্যালো, আজকে আমরা 5 নম্বর প্রবলেমটা দেখব। 5 নম্বর প্রবলেম আমরা আগে 4টা প্রবলেম করেছিলাম। তোমরা যারা আছে নতুন তারা প্লে লিস্ট থেকে 4টা প্রবলেম দেখে নেবে। 5 নম্বর প্রবলেম এর মধ্যে একটা ফিগার দিয়েছে, তার সঙ্গে বলেছে এ পি বি এই কোণটা 80 ডিগ্রি এবং এই দুটো সমষ্টি বের করতে বলেছে। এ ও বি এবং সি ও ডি এর সমষ্টি বের করতে বলেছে। দেখো এ পি বি বলতে এ পি বি কোন কোণটা? এ পি বি এইটুকুটা বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে আমাদেরকে। এ ও বি এবং সিওডি এই দুটো কোণের সমষ্টি বের করতে বলেছে। দেখো এ ও বি এটা কি এ বি বৃত্তচাপের জন্য একটা কেন্দ্রস্থ কোণ। এ বি বৃত্তচাপের জন্য এ ও বি কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই জন্য আমরা কোনো বৃত্তস্থ কোণ পাচ্ছি কি? দেখো তো কোনো বৃত্তস্থ কোণ নাই। আমাদের বৃত্তস্থ কোণ প্রথমে তৈরি করতে হবে, অর্থাৎ আমরা বিসি যুক্ত করে দেব। বিসি যুক্ত করে দিলাম, এটা আমাদের অঙ্কনের মধ্যে পড়ে যাবে যে অঙ্কন হচ্ছে বিসি যুক্ত করলাম। তারপর আমরা চলে আসি প্রমাণে। দেখো এ বি চাপের জন্য এ বি চাপের জন্য বৃত্তস্থ কোণ পাচ্ছি কি? এ ও বি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এ ও বি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি, তাই তো? কোণ এ সি বি। এই রিলেশনটা হবে যে এ ও বি ইকুয়াল টু 2 অফ এ সি বি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আবার সি ডি এই চাপের জন্য, সি ডি ওই চাপের জন্য, সি ডি চাপের জন্য ওখানে দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কোনটা? সিডি চাপের জন্য ডি, আর সি থেকে এটা এই কোণটা এসে বি, সিবিডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ সিবিডি, 2 অফ কোণ সিবিডি। আমাদের বের করতে হবে কি? এওবি এবং সিওডি এর যোগফল। তাহলে এওবি এবং সিওডি বের করলাম, তাহলে দুটো যোগ করে নিই। এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর দিলাম, তাহলে 1 যোগ 2 করে 1 যোগ 2 করে পাই কি পাচ্ছি? দেখো কোণ এ ও বি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 অফ কোণ, এখান থেকে আর এখান থেকে 2টা কমন চলে আসবে, থাকছে এইটুকুটা কোণ এ সি বি প্লাস অফ কোণ এটা সিবিডি, এইটুকুটা পেলাম, তাই তো? এটা আমরা 3 নম্বর করে দিলাম, এটা আমাদের 3 নম্বর। তাহলে এই দুটো সমষ্টি বের করতে হবে, সমষ্টি মানতে পারছি, তাহলে এই দুটো আমাদের এখান থেকে ক্যান্সেল করতে হবে। এবার দেখো তোমরা ত্রিভুজ বিপিসি থেকে আমরা কাজ করবো, তো এইটুকু তো বোঝা গেল। দেখো আমরা কি বলেছে, আমাদের কোণ এ পি বি 80 ডিগ্রি বলে দিয়েছে, আমরা বের করতে বলেছে কোণ এ ও বি এবং কোণ সিওডি এর সমষ্টি। আমরা কি করলাম? প্রথমে একটা অঙ্কন করলাম যে বিসি যুক্ত করলাম, তারপরে এ বি চাপের জন্য এইটুকুটা বৃত্তচাপের জন্য এ বি বৃত্তচাপের জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু 2 অফ বৃত্তস্থ কোণ এ সি বি, এটা হচ্ছে এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ এই চাপের জন্য, এবং এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। একইভাবে হবে সিডি চাপের জন্য, সিডি এই চাপের জন্য সিওডি এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এই জন্য বৃত্তস্থ কোণ হচ্ছে সিবিডি, তাই তো? আমি রিলেশন দুটো লিখলাম আর দুটোকে যোগ করে দিলাম। এবার আমরা দেখব যে আমাদের পিবিসি ত্রিভুজ থেকে কি পাই। দেখো ত্রিভুজ পিবিসি থেকে দেখো এই যে পিবিসি এই ত্রিভুজের জন্য এটা বহিঃকোণ না? এই কোণটা কি বহিঃকোণ? তো এই সিপি বাহুটা বর্ধিত করা হয়, যদি এই বহিঃকোণটা পেয়েছি, তাহলে বহিঃকোণ আমরা লিখতে পারি এখানটা বহিঃকোণ
বা বহিস্থ কোণ এই কোণের নাম কি? বিপিসি বা এপিবি লিখো। এপিবি ইকুয়াল টু, বহিকোণ কি হয়? যে কোন ত্রিভুজের বহিকোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। তাহলে এই ত্রিভুজের জন্য অন্তস্থ কোণ কি? এইটা এবং এইটা। তাহলে এই কোণটা এই কোণ এবং এই কোণ যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এই কোণের নাম কি? পি বি সি, তাই তো? পিবিসি যোগ এই কোণটার নাম কি? পিসিবি। বোঝা গেল এইটুকুটা? ত্রিভুজ পিবিসি থেকে পেলাম যে সিপি বাহুটাকে এ পর্যন্ত এইদিকে বর্ধিত করলাম, একটা বহিকোণ পেয়ে যাচ্ছি। তাহলে এই বহিকোণটা কি হয়? ভিতরে বিপরীত দিকের কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এই বহিকোণটা হচ্ছে আমাদের এই কোণ এবং এই কোণের সমষ্টির সঙ্গে সমান। ওটা লিখলাম আমরা বহিকোণ এ পিবি ইকুয়াল টু পিবিসি এবং প্লাস পিসিবি। এবার দেখো আমরা পিবিসি যে কোণটা রয়েছে, পিবিসি এই কোণটাকে আমরা এটা বলতে পারি ডিবিসি বলতে পারি না? কারণ এই ডিবি বাহুটাই তো আমাদের, ডিবি বাহুর উপরে তো পি বিন্দুটা অবস্থিত, তাই না? তাহলে পিবিসি কে আমরা ডিবিসি বলতে পারি। এই কোণটা আমরা চেঞ্জ করে দিলাম ডিবিসি প্লাস পিসিবি যেটা রয়েছে, পিসিবি এটা আমরা এসিবি বলতে পারি। কারণ এই কোণটাই তো আমাদের কোণ বোঝাচ্ছে, এটাই। তাহলে আমাকে এসিবি বললে বা পিসি বললে এই একই কোণ বোঝাবে। তাহলে ওটাকে লিখে দিলাম কোণ এসিবি। আর এই কোণটা ভ্যালু কত বলেছে? 80 ডিগ্রি বলেছিল না, যে কোণ এপিবি ইকুয়াল টু 80 ডিগ্রি। এই কোণটা ভ্যালু ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত? 80 ডিগ্রি। দেখো এই দুটো কোণ কোথায় আছে আমাদের এখানে না? এসিবি প্লাস সিবিডি বা ডিবিসি, যাই বলো, ডিবিসি বুঝলে গেছে? তাহলে এই দুটো সমষ্টি আমরা পেয়ে গেলাম কত? 80 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা সমীকরণ 3-এ চলে যাব। 3 নম্বর থেকে পাই কি পাচ্ছি? 3 নম্বর থেকে আমি এটাকে একটু মুছে দিচ্ছি, তোমরা যদি কেউ তোলো তাহলে পজ করে তুলে নেবে। 3 নম্বরটা আমাদের কি ছিল সমীকরণটা? কোণ এ ও বি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 অফ কোণ এসিবি প্লাস কোণ সিবিডি। এইটুকুটার ভ্যালু আমরা এখানে বের করে নিচ্ছি কত? 80 ডিগ্রি। তো ওখানে বসিয়ে দেবো AOB প্লাস কোণ COD ইকুয়াল টু 2 ইন্টু 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি। আমরা এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। আমাদের ভ্যালুটা বের করতে বলেছে, দুটো সমষ্টি বের করতে বলেছিল, আমরা সমষ্টি পেয়ে গেলাম 180 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল, প্রুভড। বোঝা গেছে? তোমরা কি করলাম? আমরা প্রথমে করলাম কি? অঙ্কন করলাম একটা, যে বিসি যুক্ত করে দিলাম। তারপরে এ বি চাপের জন্য কেন্দ্রস্থ কোণ এবং পরিধস্থ কোণের সম্পর্ক বের করলাম। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক বের করলাম। কেন্দ্রস্থ কোণ ছিল আমাদের এ ও বি এবং আমাদের বৃত্তস্থ কোণ ছিল এসি বি, যেটা এওসি এর ডাবল, এওসি ইকুয়াল টু 2 অফ এসি বি। আবার সি আর ডি এই বৃত্ত চাপের জন্য, ওই দিকটা রয়েছে সিডি, ওই চাপের জন্য সিও ডি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ ছিল কি? 2 অফ বি সি বি ডি। দুটোকে যোগ করে আমরা এটা এই সম্পর্ক পেলাম, AOB প্লাস COD ইকুয়াল টু অফ কোণ ACB প্লাস CBD। তাই চলে গেলাম আমরা ত্রিভুজে PBC তে। PBC ত্রিভুজের বহিঃকোণ ছিল কি? APB ইকুয়াল টু PBC প্লাস PCB। এই কোণটা 80, তাহলে এই দুটো পেয়ে গেলাম 80 ডিগ্রি, এই দুটো যোগফল। এই দুটোই রয়েছে আমাদের এখানটাই। আমরা এই কোণের সমষ্টি পেয়ে গেলাম এখান থেকে, 2 অফ 80 ইকুয়াল টু 160 ডিগ্রি। বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো না? অবশ্যই কমেন্ট করে জানাবে, নাহলে আমি আবার বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, এবার দেখো আমাদের পরের প্রবলেম, 6 নম্বর প্রবলেম। কি বলছে? দুটো সি এবং ডি কেন্দ্রে দুটো বৃত্ত রয়েছে। দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। আর এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু। এ এবং বি বিন্দু দুটোকে পরস্পরকে ছেদ করেছে। এবারে এ বিন্দু আমি একটা সরলরেখা অঙ্কন করেছি, যা সি কেন্দ্রবৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রবৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবারে কি বলছে? এ বিন্দুতে একটা সরলরেখা টানতে হবে, যা টেনে দিই আমরা সরলরেখাটা টানলাম, যা বলেছে
সি কেন্দ্রবৃত্তকে পি বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটা পি, এবং ডি কেন্দ্রবৃত্তকে কিউ বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ, ছেদ করেছে। প্রমাণ করতে কি বলেছে? দুটো প্রমাণ দিয়েছে। এক নম্বরে বলেছে কি, পি বি কিউ ইকুয়াল টু সি এ ডি, পি বি কিউ ইকুয়াল টু সি এ ডি, পি বি কিউ ইকুয়াল টু সি ডি। পি বি কিউ কোনটা? পি বি কিউ, তাহলে পি বি এবং বি কিউ যুক্ত করতে হবে। সি এ ডি, সি এ ডি, তাহলে সি এবং ডি এ যোগ করতে হবে। ঠিক আছে, দুই নম্বর দিয়েছে কি, বিপিসি, বিপিসি ইকুয়াল টু বিকিউডি, বিকিউডি, বিপিসি, তাহলে পিসি যোগ করতে যোগ করতে আমাদের, আমরা যোগ করি, সব অঙ্কনে পড়বে যোগগুলো। তাহলে বিপি কিউ, বিপি কিউ আমাদের তাহলে বি এবং পিবি এবং বি কিউ যুক্ত করতে হবে। বি কিউ যুক্ত করলাম, পি বি কিউ পেয়ে গেলাম, পি বি কিউ। সি এ ডি, সি এ ডি, তাহলে সি এ এবং ডি এ যোগ করতে হবে, যুক্ত করি, যুক্ত করলাম। এবার বি পি সি, বি পি সি, তাহলে পি সি যুক্ত করতে হবে, যুক্ত করে দাও। বি কিউ ডি, বি কিউ ডি, তাহলে ডি কিউ যুক্ত করতে হবে, যুক্ত করলাম। এরপরে আমরা দেখো সি বি, এটা ব্যাসার্ধ না, সি বি যুক্ত করে দেব এবং ডি বি যুক্ত করে দেব। এ বি, এ বিটা যুক্ত করে দেব, এগুলো সব যুক্ত করে দিলাম। এবার আমরা যাবো কাজে। দেখো আমাদের প্রথমে বলেছে বিপি কিউ, সরি পিবি কিউ, পি বি কিউ, ওই কোনটা। তাহলে দেখো আমাদের পি এ বৃত্তচাপের জন্য, পি এ, পি এ, এই বৃত্তচাপের জন্য আমাদের পি সি এ, ওটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এবং পি বি এ, ওটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। পি সি এ কেন্দ্রস্থ কোণ এবং পি বি সি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি এখানটাই প্রমাণ, যত যুক্ত করলাম সব অঙ্কনে পড়ে যাবে। ঠিক আছে, পি এ চাপের জন্য আমাদের কোণ পি সি এ, এটা কি আমাদের কেন্দ্রস্থ কোণ, পি সি এ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 অফ বৃত্তস্থ কোণ, কোনটা পি বি এ। এটা আমাদের এক নম্বর। একইভাবে আমরা পি কিউ চাপের জন্য নিব, সরি এ কিউ চাপের জন্য, এ কিউ চাপের জন্য এ কিউ চাপের জন্য দেখো কেন্দ্রস্থ কোণ এ ডি কিউ, এ ডি কিউ ইকুয়াল টু 2 অফ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি কিউ। দুই নম্বর। এবার আমরা করবো কি, 1 এবং 2 কে যোগ করে দেবো। এক যোগ আর 2 করলে কি পাচ্ছি আমরা এখান থেকে, এইটা যোগ এইটা হবে, পি সি এ ইকুয়াল টু এ ডি কিউ ইকুয়াল টু, এদিকে আমাদের 2 কমন যাবে, 2 অফ কোণ পি বি এ
প্লাস এইদিকে এ বি কিউ হয়েছে। এটাকে আমরা 3 নম্বর দিলাম। তো পিসিএ এটা কোন কোন? পিসিএ এইটুকুটা আর এডিকিউ এইটুকুটা। পিবিএ এখান থেকে আমাদের এই পুরোটা, ওইদিকে হচ্ছে আমাদের এবিকিউ এইটুকুটা, তাই তো? এবারে দেখো আমাদের থাকলো এখান থেকে, এবার দেখো ত্রিভুজ পিসিএ এখান থেকে কি বলছে, আমাদের এই কোণের মানটা বের করবো, ঠিক আছে? পিসিএ ওই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি না, যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান, দুটো বাহু ব্যাসার্ধ, তো পিসি এই বাহুটা এবং এপি এই বাহুটা দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, তাই না? তাহলে ত্রিভুজ পিসিএ থেকে কোণ সিপিএ ইকুয়াল টু কোণ সিএপি। এই দুটো কোণ সমান, তো এই কোণটা এবং এই কোণটা সমান। কেন সমান? এই বাহুটা এবং এই বাহুটা সমান ব্যাসার্ধ, লিখে দিই আমরা, যেহেতু পিসি ইকুয়াল টু সিএ, এই দুটো যদি সমান হয়, তারপরে এখানটা বলতে পারি যে এই কোণটার ভ্যালু কত? 180 মাইনাস এইটা প্লাস এইটা, তাই তো? কিন্তু যেহেতু সমষ্টি 180, তিনটে কোণের সমষ্টি 180, তো এই কোণটা বাদ হবে, 180 থেকে দুটো বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, অতএব কোণ পিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এইটা সিপিএ প্লাস কোণ সিএপি। এবার দেখো, আমরা আগে যেখানে দেখালাম সিপিএ এবং সিএপি সমান দুটো, তো আমরা সিপিএ এর জায়গাতে সিএপি লিখতে পারি। এই কোণটা এবং এই কোণটা যেহেতু সমান, তারপরে এর জায়গাতে এটাকে লিখতে পারি, তাই তো? ওটাকে লিখবো আমরা এর জায়গাতে, তো এখান থেকে চেঞ্জ করে দেবো। তারপরে এখান থেকে এটা লিখতে পারি না, যে কোণ এইটা কোণ পিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, যদি আমরা এটাকে চেঞ্জ করছি, সিপিএ কে চেঞ্জ করে এটা লিখছি সিএপি, তাহলে কি হয়ে যাবে? 2 অফ সিএপি হয়ে যাবে, তাই না? এখানে একটা সিএপি হবে, এখানে একটা সিএপি, এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমরা যেহেতু সমান দুটো, তাহলে 2 অফ সিএপি, 2 অফ কোণ সিএপি। তারপরে এখানকার এই কোণটার মানটা পেয়ে গেলাম, সরি পিসিএ রয়েছে এখানটায়, আমি এখানে ভুল লিখেছি, পিসিএ হবে কোণ, এই কোণটা তো ওটা পিসিএ, তাহলে আমরা এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমরা এই কোণটার ভ্যালু বের করবো, তাহলে উপর থেকে মুছে দিচ্ছি, তোমরা তুললে পজ করে তুলে নেবে। ওই ত্রিভুজটাকে দেখো, এবার ত্রিভুজ আমাদের কি এডি কিউ থেকে এখানে দেখো এইটা এবং এটা ব্যাসার্ধ, তো তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তাই না? ওই কোণটা এবং ওই কোণটা সমান হবে, তাহলে লিখতে পারি যে কোণ এ ডি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অফ এই কোণটা প্লাস এই কোণটা। এবার এই কোণটা বের করছি, এডি কিউ, এটা কি হবে? তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস এইটা প্লাস এইটা, মানে এটার মতো একই রকম ভাবে করে দেবো এটাকে, 2 অফ মাইনাস এই কোণটা কিউএডি, ঠিক আছে?
তাহলে দেখো এবার আমরা 3 থেকে কি পাচ্ছি, 3 নম্বর কোণে আমরা এই কোণটা পিএসি এবং পিএসি, যেখানে পিএসি ভ্যালুটা এখান থেকে বসাবো এবং এডি কিউ এর ভ্যালু আমরা এখানে বের করলাম, এই ভ্যালুটা বসাবো। তো 3 নম্বর থেকে কি লিখতে পারি, পিসি এর জায়গায় লিখতে পারি ওটা যে 180 ডিগ্রি মাইনাস 2 অফ কোণ সিএপি, এটা লিখলাম, এবার প্লাস চিহ্ন প্লাস এডি কিউ এর ভ্যালু আমরা এখানে বের করছি এইটুকুটা, ওটা লিখবো এবার 180 মাইনাস 2 অফ কোণ কিউ এডি ইকুয়াল টু কি আছে আমাদের, ইকুয়াল টু সেইটুকুটা, তাই না? 3 নম্বরে এইটা প্লাস এটা ইকুয়াল টু এইটুকুটা, এইটুকু লিখে দেবো 2 অফ কোণ পিবিএ প্লাস কোণ এবি কিউ হয়েছে। যেটুকু আমি বসে দিচ্ছি। এবার দেখো প্রত্যেকটা আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো এখানে 90 ডিগ্রি মাইনাস এখানে 2 ক্যান্সেল, এইটুকুটা থাকবে সিএপি প্লাস এখানে 90 মাইনাস এখানে কিউএডি ইকুয়াল টু এখানটায় 2 ক্যান্সেল, এইটুকুটা থাকবে। এবার দেখো আমাদের এইটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি, পিবিএ এইটুকুটা এবং এ বি কিউ এইটুকুটা, অর্থাৎ এখান থেকে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা, আমরা গোটাটা একবার লিখতে পারি না, দুটোটা গোটাটা লিখতে পারি। তো গোটাটার নাম কি, পিবি কিউ, তার মানে লিখে দেবো পি বি কিউ, বোঝা গেছে? এবার দেখো 90 আর 90 যোগ করে 180 মাইনাস অফ সি এ পি, মাইনাসটা কমন নিয়ে নিলাম এই দুটো থেকে, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে হয়ে গেল প্লাস কিউ এ ডি ইকুয়াল টু পি বি কিউ। এবার দেখো এইটু কোথায় রয়েছে, এই দুটো কোণ সিএপি মানে এইটুকুটা এবং কিউএডি এইটুকুটা, তাই না? আবার দেখো এখানটায় পুরো এ কোণটা, এই পুরো কোণটা এটা একটা সরল কোণ না, এই পুরো কোণটা সরল কোণ 180 ডিগ্রি, তো 180 থেকে এইটা এবং এটা বিয়োগ করলে কি পাবো, এইটুকুটা পেয়ে যাবো না, এইটুকুটা পাবো। তো দেখো আমাদের কি রয়েছে 180 মাইনাস এইটুকুটা, 180 মাইনাস সিএপি এই কোণটা এবং এই কোণটা, তো পুরোটা যে আমরা সরল কোণ 180 ডিগ্রি, সেখান থেকে এইটা এবং এটা বিয়োগ করি, তাহলে এইটুকুটা পেয়ে যাবো। তো এইটুকুর নাম কি, সিএডি। আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখন এইটুকুটা থেকে পেয়ে গেলাম কি, যে কোণ সিএডি ইকুয়াল টু কোণ এটা পি বি কিউ। কি বোঝা গেছে? আমাদের 1 নম্বর প্রমাণটা কি ছিল, পিবি কিউ, আমাদের 1 নম্বর প্রমাণ ছিল যে কোণ পিবি কিউ ইকুয়াল টু সিএডি, কোণ সিএডি। এখন আমরা পেয়েছি সিএডি ইকুয়াল টু পিবি কিউ, পেয়েছি, তো আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল, আমরা এখানটা বলতে পারবো 1 নম্বর প্রমাণিত। 1 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল, বোঝা গেছে? তোমরা কেউ তুললে ভিডিওগুলো পজ করে করে তুলে নেবে। এবারে আমরা 2 নম্বরটা দেখে নেব। এবারে আমরা 1 নম্বরের সাজে 2 নম্বরটা করে নেব, ঠিক আছে? 2 নম্বর প্রবলেমটা, ছবিটা আগে ঠিক করে নিই একটু। এই ছিল আমাদের ছবি। ঠিক আছে, ভিডিওটা মুছে দিচ্ছি।
তাহলে আমরা 1 নম্বরেরটা এটুকুটা প্রমাণ করলাম, অর্থাৎ এটা এখানে আমরা লেখা রয়েছে, ওটা আমরা 1 নম্বরটা প্রমাণ করলাম, তাই তো। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে যাওয়ার আগে দেখো আমাদের ওখানে ত্রিভুজ, 2 নম্বরে আমরা ঢুকে গেলাম। ত্রিভুজ CAB, CAB এখান থেকে কি কি পাচ্ছি দেখো তো। CAB এই ত্রিভুজের যে CB বাহুটা এবং CA বাহুটা সমান না, ব্যাসার্ধ তো। CA এবং CB দুটো ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে আমরা বলতে পারি না যেখানকার আমাদের CBA কোণ এবং এখানকার CAB কোণ, এই কোণ দুটো সমান, আমরা বলতে পারি যে কোণ CAB ইকুয়াল টু কোণ CBA। একই মতো হবে ওই পাশে আমাদের ত্রিভুজ ADB থেকে এখান থেকে দেখো ADB, এখানে আমাদের BD ব্যাসার্ধ এবং এখানটায় AD ব্যাসার্ধ, তাই না? যেহেতু D হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে C ছিল কেন্দ্র, লক্ষণ তাই আমাদের বলতে পারি DAB ইকুয়াল টু কোণ DBC DBA, বলতে পারি DAB ইকুয়াল টু DBA। এবারে দেখো যে দুটো সমান, আমরা কি করব, এখানকার এই কোণটা এবং এই কোণটাকে যোগ করে দেবো, এখানকার এই কোণটা এবং এই কোণটাকে যোগ করে দেবো। আমরা যোগ করে দিচ্ছি যে কোণ CAB প্লাস কোণ DAB সমান হয়ে যাবে, নিচের কোণ দুটোর সঙ্গে যোগ করার সঙ্গে সমান। নিচেরটা কি রয়েছে, CBA প্লাস কোণ DBA, যোগফল দুটো সমান হবে। ঠিক আছে, কেন সমান হবে দেখো, এইটার সঙ্গে এইটুকুটা সমান তো, এইটুকুটা, আর এইটুকুটার সঙ্গে এইটুকুটা সমান, এখানকার এই কোণটা। আর এটা যদি 50, এটা 50 হবে, এটা 30 হলে এটা 30 হবে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করছি, এটার সঙ্গে এটা যোগ করছি, তাহলে 50 30 80, এখানেও 50 30 80, তাই তো। তাহলে আমরা দেখো উপরে গোটা কোণের সঙ্গে নিচে গোটা কোণ সমান, আমরা এখান থেকে বলতে পারি যে উপরের এই পুরো কোণটার নাম কি, CAD। তাহলে আমরা বলতে পারি CAD সমান নিচের পুরোটা CBD দুটো সমান, তাই তো। এবার দেখো আমরা উপরে প্রমাণ করেছি যে CAD সমান PBQ, তাহলে CAD এর জায়গাতে আমরা PBQ লিখতে পারি, লিখে দেবো জায়গাতে, আর কোণ PBQ ইকুয়াল টু কোণ CBD। বোঝা গেছে? এই যোগটা বোঝা গেছে কি? ছবিটা ভালো করে মুছে দিচ্ছে, এখানটাই ছবিটা মুছে একটু করি, এই ছবিটা ঠিকঠাক হচ্ছে না। দুটো বৃত্ত ছিল আমাদের, এটা ছিল কেন্দ্র D, এই কেন্দ্র ছিল আমাদের C, এই পয়েন্টে ছিল A আর এই পয়েন্টে ছিল আমাদের B। আমরা AB যোগ করেছিলাম, তার সঙ্গে CA DA এবং CB DB, তাই তো। আমাদের ত্রিভুজ কি ছিল, CAB এই ত্রিভুজটা, এবং এখানে ছিল DAB এই ত্রিভুজটা। এই বাহু এবং এই বাহু সমান এখানটায়, তাহলে এই কোণটার সঙ্গে এখানকার এই কোণটা সমান, কোণটা সমান এখানটায়, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এখানে কি মতো হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কেন সমান, এটা ব্যাসার্ধ, প্রত্যেকের ব্যাসার্ধ। এই দুটো হচ্ছে C কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ, আর এই দুটো হচ্ছে D কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওখান থেকে পেয়ে গেলাম এই দুটো সমান। তাহলে এইটা এটা সমান, এবং এখানটায় এইটা আর এইটা সমান, তাহলে গোটাটা সমান হবে না, উপরের গোটার সঙ্গে নিচের গোটা সমান, তাই তো। কারণ ধরে নাও এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি এই ভ্যালুটা, তাহলে এটাও হবে কত, 20 ডিগ্রি। আর এটা যদি হয় আমাদের 40 ডিগ্রি, তাহলে এটা তো হবে 40 ডিগ্রি, তাহলে 20 40 যোগফল 60 হলে এটাও 60 হবে। তাহলে আমরা ওখান থেকে পেয়ে গেলাম কি, এই দুটো সমান। এটা কি CAD এই পুরো কোণটা, নিচে পেলাম CBD এই পুরো কোণটা, ঠিক আছে। এবার আমরা উপরে CAD সমান PBQ প্রমাণ করে রেখেছি, তাহলে ওটা বসিয়ে দিলাম CAD থেকে PBQ, তো PBQ সমান পেয়ে গেলাম আমরা CBD, ঠিক আছে। এবার আমাদের এখানটা একটা ছিল P, এখানে ছিল Q, PB যুক্ত ছিল এবং আমাদের BQ যুক্ত ছিল, তাই তো।
যুক্ত ছিল। এবার দেখো আমরা করবো কি, এই উভয় সাইডকে পি বি ডি থেকে বিয়োগ করে দেবো। পি বি ডি কোণ থেকে উভয় সাইডটা বিয়োগ করে দেবো। কোণ পি বি ডি থেকে এটা বিয়োগ করে দেবো পি বি কিউ ইকুয়াল, এদিকেও বিয়োগ করে দেবো আমরা পি বি ডি থেকে, পি বি ডি থেকে সি বি ডি। কি করলাম, পি বি ডি থেকে উভয় সাইডটাকে বিয়োগ করে দিলাম। তাহলে এখানে দেখো পি বি ডি এখান থেকে আমরা পি বি কিউ বিয়োগ করলাম। অর্থাৎ দেখো আমি এখানে কোনটা করি, পিবিডি কোনটা, পিবিডি মানে গোটা কোনটা, তাই তো? ওখান থেকে আমরা বিয়োগ করলাম কোনটা, পিবি কিউ এইটুকুটা বিয়োগ করলাম, পিবি কিউ থাকলো কি পড়ে, শুধু এইটুকুটা না, এইটুকুটার নাম কি, ডি সি কিউ, তাই তো? ডি সি কিউ, তো এখানে লিখবো কি, সরি ডিসি কিউ বলছি, ডিবি কিউ, তাই তো? ডিবি কিউ এখানে লিখবো আমরা ডি বি কিউ সমান, এদিকে দেখো পিবিডি গোটা থেকে আমরা বিয়োগ করলাম সিবিডি পিবিডি এখান থেকে আমরা সিবিডি এইটুকুটা বিয়োগ করলাম, থাকলো কি পড়ে এইটুকুটার নাম কি, সিবিপি ঠিক আছে। এবার দেখো ডিবি কিউ এটা কার সঙ্গে সমান, ডিবি কিউ এটা যদি আমরা এটা যোগ করে দিই, যোগ করা ছিল আমাদের, এই বাহুটা সমান না, ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার এই কোণটা সমান, তাহলে এটা তারা পেয়েছে এই কোণটা ডি কিউ বি, তাই তো? ডি কিউ বি, তাহলে এখানে লিখে দিলাম ডি কিউ বি। একই মতো এদিকে দেখো সিবিপি এইটুকুটা এই কোণটা আমাদের এটা যোগ করলে এই যে কোণ পাচ্ছি এর সঙ্গে সমান না, কারণ এটা এবং এটা ব্যাসার্ধ বৃত্তের, এটা হয়েছে এর সঙ্গে সমান, তো এর নাম কি, সিপিবি, কোণ সিপিবি। মানে প্রমাণ কি দিয়েছিল 2 নম্বরে, দেখো বিপিসি এর সঙ্গে বিকিউডি হয়েছে প্রমাণ, পেয়ে গেলাম। অর্থাৎ পেয়ে গেলাম কি, বিপিসি কোণ বিপিসি সমান কোণ বিকিউডি প্রমাণ হয়ে গেল, বোঝা গেছে? তো যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজ এখান থেকে শেষ করলাম, এর পরবর্তী ক্লাসে আবার কালকে নিয়ে আসবো এই পয়েন্টগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।